আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। মহান আল্লাহ তাআলার ভালোবাসা, রব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়া বান্দার জন্য বিরাট সৌভাগ্যের বিষয়। আমাদের মধ্যে যদি আল্লাহ তাআলার ভালোবাসা থাকে, যদি আমরা আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে থাকি, তাহলে এটা আমাদের দুনিয়া ও পরকালের সফলতার অন্যতম সোপান। আমরা যদি মনে করি আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, তিনি আমার সব বিষয় অবলোকন করেন, তাহলে আমাদের জীবনের গতি অন্যরকম হবে। কিন্তু মনের মধ্যে আল্লাহর ভালোবাসা ও মহব্বত জাগিয়ে তোলা এত সহজ বিষয় নয়, আবার খুব কঠিন এমনও নয়। আমাদের সমাজে কজন পাওয়া যাবে এমন যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভালোবাসেন? মনের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা কাজ করে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। অথচ আল্লাহর প্রতি ভালোবাসা যার যত বেশি হবে, পরকালে তারা ততই সৌভাগ্যবান হবে। আজ আমরা আলোচনা করব কিভাবে আমাদের মধ্যে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি করতে পারি। তাহলে চলুন শুরু করি। দুনিয়ার মোহ দূর করা। ধোকার দুনিয়া, রং বেরঙের দুনিয়া, যার রূপ পাল্টায়, রং বদলায় ক্ষণে ক্ষণে, সেই দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক যত কমাবো ততই আমার জন্য কল্যাণ। যে জায়গায় আমি চিরকাল থাকতে পারবো না, সে জায়গা আমার নয়। সেই জায়গার সঙ্গে এত বেশি সখ্য রেখে কি লাভ? বরং যতটুকু প্রয়োজন ততটুকুই এর সঙ্গে সম্পর্ক রাখব। তাই নিজের মধ্য থেকে দুনিয়ার আসক্তি কমাতে হবে। দুনিয়ার ঘনিষ্ঠতা যত কমাবো, ততই আল্লাহর ভালোবাসা ও মহব্বত অন্তরে বৃদ্ধি পাবে। হাদিসে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একবার তিনি এক ভাষণে বলেন, মদ হলো পাপের সমষ্টি, নারী সম্প্রদায় শয়তানের ফাঁদ, আর দুনিয়ার মহব্বত সব পাপের মূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট হাদিস আমাদের জন্য বিশাল দিক নির্দেশিকা। আমরা যত পাপাচার করে বেড়াই, তার অন্যতম কারণ হচ্ছে দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি অত্যধিক আসক্তি। এখন প্রশ্ন হচ্ছে, এই দুনিয়ার আসক্তি মন থেকে কিভাবে দূর করব? শুধু মুখে বলে দিলাম আর তা দূর হয়ে যাবে? না, দুনিয়ার মোহ দূর করার অন্যতম উপায় হচ্ছে দুনিয়ার বাস্তবতা নিয়ে একটু নীরবে নিভৃতে চিন্তা করা। মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে নিয়ে কুরআনুল কারিমে কি বলেছেন? দুনিয়ার চাকচিক্য এগুলো সব ধোঁকা ছাড়া কিছুই না। বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার এই জীবন সম্পর্কে বিভিন্নভাবে বুঝিয়েছেন। আমরা যদি সে বিষয়ে চিন্তা ভাবনা করি, তাহলে ইনশাআল্লাহ ধীরে ধীরে দুনিয়ার মোহ আমাদের অন্তর থেকে বের হতে থাকবে। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, তোমরা জেনে রেখো যে দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক শোভা সৌন্দর্য, পারস্পরিক গর্ব অহংকার আর ধনমাল ও সন্তানাদিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। তার উদাহরণ হলো বৃষ্টি, আর তা হতে উৎপন্ন শস্যাদি কৃষকের মনকে আনন্দে ভরে দেয়। তারপর তা পেকে যায়, তখন তুমি তাকে হলুদ বর্ণ দেখতে পাও, পরে তা খড়ভুসি হয়ে যায়। আর আখেরাতের চিত্র অন্যরকম। পাপাচারীদের জন্য আখেরাতে রয়েছে কঠিন শাস্তি, আর নেককারদের জন্য আছে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। আমাদেরকে আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতে হবে। মহান আল্লাহ তাআলার ক্ষমতা, তার শক্তিমত্তা, তিনি সব জানতা, তার আদেশ ছাড়া কিছুই হয় না। সব কিছু পূর্ণ নিয়ন্ত্রণ করেন। সব কিছুর একচ্ছত্র ক্ষমতা একমাত্র তারই হাতে। তিনি প্রভু, সেই প্রতিপালক সম্পর্কে আমরা যত বেশি চিন্তা করব, তত বেশি আমার মধ্যে আল্লাহর ভালোবাসা তৈরি হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃজনে
রাত দিনের একটানা আবর্তনে সেই সব নৌযানে যা মানুষের উপকারী সামগ্রী নিয়ে সাগরে বয়ে চলে, সেই পানিতে যা আল্লাহ আকাশ থেকে বর্ষণ করেছেন এবং তার মাধ্যমে ভূমিকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করেছেন এবং তাতে সর্বপ্রকার জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন এবং বায়ুর দিক পরিবর্তন এবং সেই মেঘমালাতে যা আকাশ ও পৃথিবীর মধ্যে অজ্ঞাবহ হয়ে সেবায় নিয়োজিত আছে, বহু নিদর্শন আছে সেই সব লোকের জন্য যারা নিজেদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের বিভিন্ন স্থানে বিশ্বজগতের এমন সব অভিজ্ঞানের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যা আমাদের চোখের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে। যৌক্তিকভাবে চিন্তা করলে দেখা যায় সেগুলো আল্লাহ তাআলার অস্তিত্ব ও একত্বের প্রতি সুস্পষ্ট নির্দেশ বহন করে। প্রতিদিন দেখতে দেখতে আমাদের চোখ যেহেতু তাতে অভ্যস্ত হয়ে গেছে, তাই তাতে আমাদের কাছে বিস্ময়কর কিছু অনুভূত হয় না। না হলে তার এক একটি বস্তু এমন বিস্ময়কর বিশ্ব ব্যবস্থার অংশ যার সৃজন আল্লাহ তাআলার অপার কুদরত ছাড়া মহাবিশ্বের আর কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। আসমান জমিনের সৃষ্টিরাজি নিরবধি যেভাবে কাজ করে যাচ্ছে, চন্দ্র সূর্য যেভাবে বাদ ধরা সময়সূচি অনুযায়ী দিন রাত পরিভ্রমণত অফুরন্ত পানির ভাণ্ডার সাগর যেভাবে নৌযানের মাধ্যমে স্থলভাগের বিভিন্ন অংশে পরস্পর জুড়ে রাখছে এবং তাদের প্রয়োজনীয় সামগ্রী স্থান থেকে স্থানান্তরে পৌঁছে দিচ্ছে এবং মেঘ ও বায়ু যেভাবে মানুষের জীবন সামগ্রীর ব্যবস্থা করে দেয়, এই সব কিছু আল্লাহর ক্ষমতা আর বরত্বকে ফুটিয়ে তোলে। কোরআন বুঝে পড়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানবজাতির জন্য অনেক নির্দেশনা দিয়েছেন। মানুষ যখন কোরআন পড়বে এবং বোঝার চেষ্টা করবে, বুঝে বুঝে পড়তে চেষ্টা করবে, তখন তার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বত বৃদ্ধি পেতে থাকে। সেজন্য শুধু কোরআন তিলাওয়াত নয়, কোরআনুল কারীম বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, এবং তাহারা কাঁদিতে কাঁদিতে ভূমিতে লুটাইয়া পড়ে এবং ইহা উহাদের বিনয় বৃদ্ধি করে। প্রিয় দর্শক, এই আয়াতটি একটি সিজদার আয়াত। দয়া করে সিজদা করে নেবেন একটি। নিয়মিত জিকির করা। কষ্ট হলেও প্রতিনিয়ত আল্লাহর জিকির করতে হবে। আব্দুল্লাহ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জৈনিক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, ইসলামে তো অনেক বিষয় আছে, সবগুলোর উপর আমল করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। সুতরাং আমাকে এমন কোনো আমলের কথা বলে দিন যাতে আমি সব সময় লেগে থাকতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত সতেজ থাকে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়ার 10টি কারণ উল্লেখ করেছেন। গভীর মনোযোগ সহকারে কুরআনুল কারীম তেলাওয়াত করা এবং কোরআনের অর্থ ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করা। ফরজ সালাত শেষে নফল সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার চেষ্টা করা। জবান ও অন্তর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সবসময় সকল অবস্থায় আল্লাহ তাআলার জিকির করা। বান্দা যা ভালোবাসে এবং আল্লাহ যা ভালোবাসেন, এ দুটি ভালোবাসার সাংঘর্ষিক হলে আল্লাহর ভালোবাসাকেই প্রাধান্য দেয়া। আল্লাহর অতি সুন্দর নামসমূহ, তার সুউচ্চ গুণাবলীসমূহ এবং সেটার কামালিয়াত, বরত্ব, মর্যাদা ও প্রশংসনীয় ফলাফল নিয়ে চিন্তা গবেষণা করা। আল্লাহ তাআলার প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামতগুলো নিয়ে চিন্তা গবেষণা করা এবং বান্দাদের উপর তার দেয়া অনুগ্রহ ও নিয়ামতগুলো গভীর দৃষ্টিতে প্রত্যক্ষ করা। মন প্রাণ উজাড় করে আল্লাহর সামনে কাকুতি মিনতি করা এবং নিজের সকল প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরা। রাতের শেষ তৃতীয় অংশ বাকি থাকতে যখন দুনিয়ার আসমানে নুজুলে এলাহির সময় হয়, তখন নির্জনে আল্লাহ তাআলার নিকটে কান্নাকাটি করা, দোয়া করা এবং কুরআন তেলাওয়াত করা।
ক্ষমা প্রার্থনা ও তাওবার মাধ্যমে শেষ রাতের আমলের সমাপ্তি করা। আল্লাহর প্রিয় বান্দা সৎ লোকদের সাথে উঠা বসা করা এবং তাদের উপদেশ নসিহত ও কথাবার্তা থেকে উপকৃত হওয়া। আল্লাহর মাঝে ও বান্দাহর অন্তরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী প্রত্যেক জিনিস থেকে দূরে থাকা। আল্লাহর ভালোবাসার অন্যতম দাবি হলো তার রসুলকে ভালোবাসা। ইমাম বুখারী ও মুসলিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতামাতা ও সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সকল মানুষ হতেও অধিক প্রিয় হই। অর্থাৎ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নফস এবং তার সর্বাধিক ঘনিষ্ঠ লোক থেকে বেশি ভালো না বাসবে ততক্ষণ কেউ প্রকৃত ও পরিপূর্ণ মুমিন হতে পারবে না। রাসূলের ভালোবাসা আল্লাহর ভালোবাসার অনুগামী এবং আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি হলো তার রাসূলকে ভালোবাসা। আর যে ব্যক্তি রাসূলকে ভালোবাসবে সে অবশ্যই রাসূলের অনুসরণ করবে। সুতরাং যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করবে অথচ সে রাসূলের আনিত দ্বীন ও সুন্নাতের বিরোধিতা করবে এবং তাকে বাদ দিয়ে ভ্রান্ত বিদাতি ও কুসংস্কারচ্ছন্ন লোকদের অনুসরণ করবে, সুন্নাত পরিহার করে বিদাতকে পুনরুজ্জীবিত করবে, সে তার দাবিতে মিথ্যুক। যদিও সে দাবি করে যে সে রসুলকে ভালোবাসে, কেননা যে মানুষ কাউকে ভালোবাসে সে অবশ্যই তার মাহবুবের আনুগত্য করে। যারা রসুলের সুন্নত বিরোধী নতুন নতুন বিদাত তৈরি করে এবং তার জন্মদিবস উপলক্ষে মিলাদ মাহফিল উদযাপন করা সহ অন্যান্য বিদাত পুনরুজ্জীবিত করে অথবা নবীজির প্রশংসায় বাড়াবাড়ি করে এবং আল্লাহ ব্যতীত তার নিকট দোয়া করে, তার কাছে মদদ চায় এবং তার কাছে ফরিয়াদ করার পরও রসুলকে ভালোবাসার দাবি করে, তারা সবচেয়ে বড় মিথ্যুক। তারা আসলে ওই সব লোকের মতোই যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহ ও রসুলের প্রতি এবং আমরা আনুগত্য স্বীকার করেছি, কিন্তু এরপর তাদের মধ্য থেকে একটি দল মুখ ফিরিয়ে নেয়। এ ধরনের লোকেরা কখনোই মুমিন নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো থেকে নিষেধ করেছেন। তারা তার নিষেধের বিরোধিতা করেছে এবং তার অবাধ্যতায় লিপ্ত হয়েছে, অথচ তারা দাবি করে যে তারা রসুলকে ভালোবাসে। সুতরাং তারা মিথ্যা বলেছে। আমরা আল্লাহর কাছে এগুলো থেকে নিরাপত্তা কামনা করছি। আল্লাহ আমাদের সকলকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।